আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্পোকেন ইংলিশের ক্লাস 3তে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা আরও দুটি ক্লাস দেখেছেন। আমি আশা করি ক্লাস দুটিতে আপনাদের খুবই ভালো লেগেছে। আপনাদের জন্য এই দ্বিতীয় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, এই ক্লাসটি কিন্তু অবশ্যই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা কি করেন, ফার্স্ট টু লাস্ট এই ক্লাসগুলো দেখেন রেগুলার, তাহলে কিন্তু এই ক্লাসগুলি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ আপনি পারেন ইমেইল, অ্যাপ্লিকেশন, লেটার, কম্পোজিশন, এরপরে চাকরির পরীক্ষায় রিটেন পরীক্ষার জন্য প্রস্তুতি, এগুলা ব্যাপক একটা হজবরল অবস্থা তৈরি করে দিয়েছে আপনার জীবনে। ঠিক আছে, আপনি কিন্তু ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এবং ইংলিশ স্পিকিং এ দুটি করতে পারেন না, যার জন্য এই সমস্যায় পড়েছেন। কিন্তু আজ থেকে আর সমস্যা নয়। স্পোকেন ইংলিশ কোর্স শুরু হয়ে গেছে, সম্পূর্ণ বেসিক টু অ্যাডভান্স। এই কোর্সে আমি আপনাদেরকে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সম্পূর্ণ ইংরেজিটাকে কিভাবে কথা বলতে হয়, অন্যান্য কোর্সে আপনারা যারা ভর্তি হন, অনেকে ভর্তি হয়েছেন, যেভাবে ওরা শেখায় যে কারোর সাথে দেখা হলে নাইস টু মিট ইউ বলো, কারোর সাথে কুশল বিনিময়ের জন্য বলো হাউ আর ইউ। আমি সেভাবে শেখাবো না। আমার পদ্ধতিটা একেবারেই ভিন্ন, স্থায়ী এবং টেকসই। আপনার ভিতরে অটো ইংরেজি জেনারেট হবে এবং সেটা হবে স্থায়ী। অসংখ্য ইংরেজি আপনি বলতে পারবেন এই আমার স্পোকেন কোর্সে যদি ফার্স্ট টু লাস্ট আপনি থাকেন। এখানে 45টি ক্লাসের মতো হবে আপলোডেড, যেটা আপনাকে স্পোকেন ইংলিশ শেখানো হবে, যেখানে কিন্তু বাকি 15টা ক্লাস আমি আপনাদেরকে নেব প্র্যাকটিস। কিভাবে ইমেইল লিখতে হয়, কিভাবে লেটার লিখতে হয়, কিভাবে অ্যাপ্লিকেশন লিখতে হয়, কিভাবে কম্পোজিশন লিখতে হয়, কিভাবে একটি ডায়ালগ তৈরি করতে হয়, এবং কিভাবে চাকরির পরীক্ষায় আপনারা রিটেন লেখা লিখবে, একেবারে লিখিত নিজে ফ্রি হ্যান্ড রাইটিং লেখা লিখবেন, সে বিষয়ে আমরা বাকি 15টা ক্লাস, টোটাল এই 7টি ক্লাসে আপনাদের সাথে আমি থাকবো, এমডি আসাদুল ইসলাম। তো শুরু করা যাক। দেখেন, কথা না বাড়িয়ে শুরু করি। ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাধ্যমে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবের উপকার করণার্থে, তাই না? উপকারই কিন্তু সবচাইতে ভালো মানুষ হয়। আমি আশা করি আপনারাও উপকারী হবেন। এই ভিডিওটি দ্রুত শেয়ার করবেন নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, দেখেন, ক্লাস 1 এবং 2 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 1-এ আলোচনা করা হয়েছে বত বলত লত সস নীলত প্লাস টিপি, এটার গুরুত্ব কি, কোথা থেকে এসেছে, কিভাবে তৈরি হয়েছে, এটা কোন টেন্স। দ্বিতীয় ক্লাসে আমরা সেটার ভার্ব বসিয়ে সেই টেন্সগুলোর, দ্বিতীয় ক্লাসের স্ট্রাকচারটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। দ্বিতীয় ক্লাসে আমরা টেন্সগুলো শিখেছিলাম, সাথে ভার্বগুলোকে, এই যে এখানে যে ভার্বগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ভার্বগুলোকে কিন্তু আমি দ্বিতীয় ক্লাসে বসিয়ে বসিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে কোন ভার্বটা কোন জায়গায় বসাতে হবে। যেখানে দেখুন, ফিউচার ইনডিফিনিট টেন্স, শেল উইল প্রেজেন্ট ফর্ম, শেল উইল প্রেজেন্ট ফর্ম, এটা কিন্তু দেখিয়েছিলাম। তব ফিউচার কন্টিনিউয়াস টেন্স, শেল বি, উইল বি, ইং ফর্ম, এটাও দেখিয়েছিলাম, তাই না? তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ফর্ম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ ওয়ার ইন ফর্ম, এটা দেখিয়েছিলাম গত ক্লাসে। গত ক্লাসের একটা স্লাইড এখানে রাখার উদ্দেশ্য হলো আপনি যাতে গত ক্লাসটা ভুলে না যান, আর এটাকে 100 বার না দেখে পড়ার জন্য পরামর্শ দিয়েছিলাম। আপনি যদি পড়ে থাকেন আপনাকে ধন্যবাদ, না পড়ে থাকলে আবার পড়তে হবে। আপনাকে 100 বার পড়তেই হবে বাধ্যতামূলক, যদি আপনি স্পোকেন ইংলিশ নিজের ভিতর থেকে ফ্লুয়েন্টলি আনতে চান। 2, 4, 5, 10 বার পড়ে ছেড়ে দিলাম, আমি তো পারি, কিন্তু পারলে হবে না ভাই, এটাকে ফ্লুয়েন্টলি ভিতর থেকে আনতে হবে। ঠিক আছে, ফ্লুয়েন্টলি ভিতর থেকে আনার জন্য দেখেন তো, আমি পড়ি ফিউচার ইনডিফিনিট টেন্স, শেল উইল প্রেজেন্ট ফর্ম, তব ফিউচার কন্টিনিউয়াস টেন্স, শেল বি, উইল বি, ইনফর্ম, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ফর্ম, তল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ ওয়ার ইনফর্ম, তাই না? দম থাকে না, কিন্তু বাজবে না। এভাবে আপনাকে পড়তে হবে, অবশ্যই নিজের ভিতর থেকে ফ্লুয়েন্টলি এবারে আসতে হবে। দেখেন আমরা পরের স্লাইডে কী রেখেছি আপনাদের জন্য, দেখেন পরের স্লাইডে রেখেছি, দেখেন এটা আসছে কেন, ওই যে খাইব সে থেকে বটা আমি তুলে নিয়েছি, যেটা হবে শেল উইল ইট। এখানে শেলও আপনি বসাতে পারেন, উইলও ব্যবহার করতে পারেন। খাইব, উইল ইট অথবা শেল ইট। তব খাইতে থাকিব, শেল বি ইটিং অথবা উইল বি ইটিং। খাইলাম, অ্যাট। তল খাইতেছিলাম, ওয়াজ ওয়ার ইটিং। তস খাইতেছি, এম ইজ আর ইটিং। অস খেয়েছি, হ্যাভ হ্যাজ ইটেন।
নীল খাই ইট তস প্লাস টিপি প্লাস 2 ঘন্টা খাইতেছি 2 ঘন্টা ধরিয়া কি হ্যাভ বিন ইটিং সিন্স 2 আওয়ার্স অথবা হ্যাজ বিন ইটিং সিন্স 2 আওয়ার্স। এখানে আইটা ছেড়ে দিবেন, ইটিংয়ের এই আইটাকে আপনারা ছেড়ে দিবেন, ভুলে যান এই আইটাকে, ঠিক আছে? এটা ভুলবশত এসছে, এই আইটাকে ভুলে যান। ওকে, হ্যাজ বিন ইটিং অথবা হ্যাভ বিন ইটিং, আমরা সাবজেক্টটা পরে বসাবো। আমি বলছি ইংরেজি আপনার ভিতরে জেনারেট করব, ইংরেজি আপনার ভিতর থেকে তৈরি করব। তাহলে আপনাকে এটা না দেখে 20 বার পড়তে হবে। ব খাইব, সেল উইল ইট, তব খাইতে থাকিব, সেল বি উইল বি ইটিং, ল খাইলাম এট, তল খাইতেছিলাম, ওয়াজ ইটিং, তস খাইতেছি, এম ইজ আর ইটিং, অস খেয়েছি, হ্যাভ হ্যাজ ইটেন। ওকে, নীল খাই ইট তস প্লাস টিপি খাইতেছি 2 ঘন্টা ধরিয়া, হ্যাভ বিন হ্যাজ বিন ইটিং সিন্স 2 আওয়ার্স। ওকে, এটা আপনার ভিতর থেকে এভাবে ফ্লুয়েন্টলি আসতে হবে। কি হবে এটা আপনি পরে দেখবেন, ঠিক আছে? কি হবে, এটা দ্বারা হবেটা কি, এটা আপনি পরে দেখবেন, ঠিক আছে? দেখেন, এটা না দেখে 20 বার পড়বেন। এটা কিন্তু আজকের প্রেসক্রিপশন ক্লাস 3, এই প্রেসক্রিপশনটা আপনাকে অবশ্যই 20 বার পড়তে হবে। যদি এটা 20 বার পড়েন তাহলে দেখেন পরের ক্লাসে এখানে আমরা সাবজেক্ট ব্যবহার করব। তার আগে আমি একটি শিট আমি আপনাদেরকে দিচ্ছি, একটি ছক। এটা তৈরি করতে আমার প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লেগেছে। এটা এমন একটা আপনাদেরকে ছক দিলাম, এমন একটা চার্ট দিলাম, এমন একটা টেবিল দিলাম যেখানে আপনি কল্পনাও করতে পারবেন না যে এটা আপনার ভবিষ্যৎ জীবনের জন্য কতটা হেল্পফুল হবে, এটা আপনি কল্পনা করতে পারবেন না। দেখেন, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে ফার্স্ট পারসনের বেলায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি ফিউচার ইনডিফিনিট টেন্স হিসাব করেন, ফিউচার এটাকে ধরেন ফিউচার ইনডিফিনিট টেন্স কি হবে, সিঙ্গুলারের বেলায় হবে শেল উইল, সাহায্যকারী ভার্ব বসবে শেল অথবা উইল, প্লুরালের ক্ষেত্রেও শেল উইল বসবে। কিন্তু প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এখানে কোনো ভার্ব নাই, এখানে প্লুরালের ক্ষেত্রেও কোনো ভার্ব ব্যবহার হয় না, পাস্ট ইনডিফিনিট টেন্সেও কোনো ভার্ব ব্যবহার হয় না, প্লুরালের ক্ষেত্রেও কোনো ভার্ব ব্যবহার হয় না। তবে ফার্স্ট পারসনের বেলায় কন্টিনিউয়াস টেন্সে সেটা ফিউচার কন্টিনিউয়াস হইতে পারে অথবা পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস হইতে পারে, ঠিক আছে? সেটার ক্ষেত্রে আপনার কি উইল বি বসবে, প্লুরালের ক্ষেত্রেও সিঙ্গুলারের ক্ষেত্রেও উইল বি বসবে, ঠিক আছে? ফার্স্ট পারসনের বেলায় সিঙ্গুলারের ক্ষেত্রে বসবে এম, আর প্লুরালের ক্ষেত্রে বসবে আর। পাস্ট টেন্সের বেলায় ইনডিফিনিট কন্টিনিউয়াস টেন্সে সিঙ্গুলারের ক্ষেত্রে বসবে ওয়াজ, আর প্লুরালের ক্ষেত্রে বসবে ওয়ার, ঠিক আছে? আর ফার্স্ট পারসনের বেলায় পারফেক্ট টেন্স যেটা রয়েছে, এটা ফিউচার পারফেক্ট হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। ফিউচার পারফেক্টের বেলায় উইল হ্যাভ বসবে, প্লুরালের ক্ষেত্রে উইল হ্যাভ বসবে। প্রেজেন্ট টেন্সে ফিউচার পারফেক্টের ক্ষেত্রে ফার্স্ট পারসনের বেলায় বসবে হ্যাভ, সেকেন্ড পারসনের বেলায় বসবে এই প্লুরালের ক্ষেত্রে বসবে কি হ্যাভ। ওকে, পাস্ট টেন্সের হ্যাড দুটাই, ঠিক আছে? এভাবে করে আপনারা চারটা পড়ে নেবেন, আমি সবগুলোই পড়ছি না কারণ ক্লাসটা খুব দীর্ঘ হবে, ঠিক আছে? আপনারা এভাবে করে প্রত্যেকটি ভার্ব নিজের ভিতরে সেট করে নেবেন। এটা সেট হবে অটো, তারপরেও আমি আপনাদেরকে অনুরোধ জানালাম যে এটা সেট করে নেবেন। দেখেন, পরে আমরা কি রেখেছি, পরে ওই যে আমি খাইবো, এখন সাবজেক্ট লাগাই, কারণ সাবজেক্টটা আমরা জানি আমি খাইবো, এটা কি ফার্স্ট পারসন। তাইলে ফার্স্ট পারসনের বেলায় এটা কোন টেন্স ছিল, ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে ফার্স্ট পারসনের বেলায় কি বসবে, উইল বসবে। তাহলে ইট ভার্বের কি ফর্ম বসে, শেল উইল প্রেজেন্ট ফর্ম পড়ছিলাম না আমরা, তাহলে উইল ইট, এখানে বসছে উইল ইট। ওকে, দেখেন এবার এই তব আমি খাইতে থাকিব, আই উইল বি ইটিং। কেন আই উইল বি ইটিং, আমরা পাস্ট পড়ছিলাম যে তবটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, সেজন্য ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা কি শিখছিলাম, উইল বি শেল বি উইল বি ইনফর্ম। তাহলে এখানে দেখেন তো দেখি, আইটা ফার্স্ট পারসন, এটা কি ফার্স্ট পারসন, আর উইল বিটা নিয়েছি বসেছে এখানে অক্সিলারি ভার্ব, আর ভার্বের আইএনজি ফর্ম হয়েছে, তাই না? তাহলে তব আমি খাইতে থাকিব, আই উইল বি ইটিং। ল আমি খাইলাম, আই এট। বুঝতে পারছেন? পাস্ট টেন্সের ল কি পাস্ট টেন্স, আর এই এটটা কি পাস্ট ফর্ম। ওকে, তল আমি খাইতেছিলাম, ওয়াজ ওয়ার ইটিং। এটা কিছু আই ওয়াজ ইটিং, কেন? কারণ আয়ের পরে সিঙ্গুলারের ক্ষেত্রে
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী ব্যবহার হয়? ওয়াজ। আর ভার্বের কি হয়? আইএনজি ফর্ম হয়। ওই যে ওয়াজ ওয়ার ইটিং পড়ে আসছিলাম, মনে নাই? এভাবে করে এটা পড়বেন। দেখেন, আমি খাইব, আই উইল ইট, তো আমি খাইতে থাকিব, আই উইল বি ইটিং। আমি খাইলাম, আই অ্যাট, তো আমি খাইতেছিলাম, আই ওয়াজ ইটিং, তো আমি খাইতেছি, আই এম ইটিং। অসো আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। নীল আমি খাই, আই ইট, তো প্লাস টিপি আমি খাইতেছি 2 ঘন্টা ধরে, আই হ্যাভ বিন ইটিং সিন্স 2 আওয়ার্স। এই যে ইটিংয়ের এখানেও আইটা চলে এসছে, এই আইটা আপনারা ছেড়ে দিয়ে দেখবেন। ওকে, এবার দেখেন পরের স্লাইড। এটা না দেখে কতবার পড়বেন? 20 বার পড়বেন। এখানে গো ইট বার ব্যবহার করছি, পরে কিন্তু আবার আরও একটা বার ব্যবহার করতে পারি, সাবজেক্ট চেঞ্জ হইতে পারে। এরকমভাবে আমি আপনাদের দ্য ইন্ট ক্লাস শেষ। পরবর্তী 4র্থ ক্লাসে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা 4র্থ ক্লাসে আপনাদের সাথে বাকি ব্যাপারে কথা হবে ইনশাআল্লাহ। দোয়া রাখেন যেন সুস্থ রাখে আল্লাহ আমাকে। আমি আপনাদের জন্য বিশেষ গুরুত্ব দিয়ে চেষ্টা করব যেন আপনাদের ক্লাসগুলো আমি সুন্দরভাবে করাতে পারি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।